আমাদের হাতে চলে আসছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে 512 জিবির। এইটা আমাদের কেউ স্পন্সর করেনি। যারা বড়লোক আছেন তারা আপনারা পরবর্তী ভিডিওগুলোতে স্পন্সর করতে পারেন। যদিও আমাদেরকে টাকা দিবেন আমরা স্পন্সর করে দিব। এটা যেহেতু আমরা নিজের টাকা দিয়ে কিনেছি, সো এটার জেনুইন আনবক্সিং প্লাস সংক্ষিপ্ত একটা রিভিউ হবে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকবো আমি আব্দুস সুবহান। চলুন প্রথমে আমরা এটার আনবক্সিং দেখে নিই। তো ফ্ল্যাগশিপ ফোনগুলো আনবক্সিং করার মজা একটু আলাদা হয়, কারণ পেছনের দিকে যেই স্টিকারটা থাকে ওইটা টেনে খুললে আমাদের এই বক্সটা আনবক্সিং হয়ে যায়। তো আমরা স্টিকারটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টিকার খোলা হয়েছে। এখন আমরা ফোনটাকে আনবক্সিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটার উপরে দেখতে পাচ্ছেন টাইটেনিয়াম গ্রে কালারের। এখন আমরা ফোনটাকে একটু পাশে সরিয়ে রেখে এই বক্সে কী কী পাচ্ছি সেটা আমরা দেখে নিই। বক্স কন্টেন্ট হিসাবে আমরা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, পাচ্ছি এবং সাথে পাচ্ছি হচ্ছে একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, যার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন, ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর এর মধ্যে কোনো পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া নাই, আমরা লোকাল স্টোর থেকে একটা কিনে নিয়েছি। তো আমরা বক্স কন্টেন্টটাকে সরিয়ে রেখে প্রথমে এটার স্টিকার খুলে নিচ্ছি। এখন এটার স্টিকার সব কিছু ছাড়া এটার কত ওজন হয় আমরা দেখে নিই। তো এটা কোম্পানি ক্লেম করেছিল 232 গ্রামের মতো ওজন, কিন্তু আমরা এখানে পাচ্ছি 234 গ্রাম। আর এটার কালার আপনি যখন লাইটিংয়ের মধ্যে নেবেন আপনার গ্রে থেকে গোল্ডেন কালার দেখতে সেরকম লাগবে। আর এটার আগের ডিসপ্লে ছিল কার্ভ, আর এখন কিন্তু এটার হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে। তো আমরা ফোনটাকে অন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স। এখন আসছি S24 আলট্রার বডি স্পেসিফিকেশান নিয়ে। এখানে আমরা আমাদের স্টুডিওতে এটার ওজন করেছিলাম, আমরা পেয়েছিলাম 234 গ্রাম। কোম্পানি ক্লেম করছে এটার ওয়েট হচ্ছে 232 গ্রাম। এরা যেহেতু এখানে টাইটেনিয়ামের ফ্রেম ইউজ করেছে সেক্ষেত্রে এটার ওজন কমার কথা ছিল, কিন্তু তারা মাত্র 1 গ্রাম ওজন কমাতে পেরেছে। এটার গ্লাস প্যানেল হিসেবে আমরা পাচ্ছি গরিলা গ্লাস আর্মার এবং ব্যাক গ্লাসে পাচ্ছি গরিলা গ্লাস। সেক্ষেত্রে আমাদের আই লেভেল থেকে এই ফোনটা পড়ে গেলেও কোনো রকম ক্র্যাচ বা ভাঙার সম্ভাবনা খুবই কম। এটার প্ল্যাটফর্মে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 One UI 6.1 এবং 4 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 8 Gen 3 ইউজ করা হয়েছে, যেটা অক্টা কোরের। এবং সাউন্ড কোয়ালিটি হিসেবে আমরা পাচ্ছি স্টেরিও স্পিকার 32 বিটসের, যেটাকে টিউন করছে AKG। এবং মেমোরি হিসেবে আমরা পাচ্ছি 3টা ভেরিয়েন্টে। একটা হচ্ছে 12256, 12512, 1 টেরাবাইট। আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম 512 জিবি টাইটেনিয়াম গ্রে। টাইটেনিয়াম গ্রে ছাড়াও আপনি এইটা আরও কয়েকটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন, যেগুলো হলো টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম ব্লু, টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম গ্রিন এবং স্পেশাল এডিশন হিসেবে পাচ্ছেন টাইটেনিয়াম অরেঞ্জ, টাইটেনিয়াম ভায়োলেট, টাইটেনিয়াম ইয়েলো। তো এগুলো আমরা এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছি। এবং ক্যামেরা হিসাবে আমরা পাচ্ছি 200 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, 10 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। সাথে পাচ্ছি এলইডি ফ্ল্যাশ, অটো এইচডিআর, প্যানোরামা মোড এবং ভিডিও ক্যামেরা হিসাবে আমরা পাচ্ছি 8K 30 fps, 4K 30 60 fps, 1080p, 1080, HDR10 এবং স্টিরিও সাউন্ড রেকর্ডার।
এবং সেলফি ক্যামেরা হিসাবে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেখানে আমরা ডুয়াল ভিডিও কল করতে পারবো, অটো এইচডিআর করতে পারবো, এইচডিআর 10+, 4K 30-60 fps 1080p সাপোর্টেড। আমরা ক্যামেরার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা ফটো ভিডিও কম্প্যারিজন করব। পরবর্তীতে আমরা আইফোনের সাথে এটা তুলনা করব, ক্যামেরা, পারফরমেন্স, ভিডিও সবগুলো নিয়ে। আশা করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ইটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসি এটার ডিসপ্লেতে এটার বড় একটা জাম্প দিয়েছে। আমরা আগের বার S23 আলট্রাতে পেয়েছিলাম আপনার কার্ভ ডিসপ্লে, এবং এখানে আমরা পাচ্ছি ফ্ল্যাট ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে আমাদের অনেকের খুব পছন্দের, কিন্তু আমরা যখন উপরে গ্লাস প্রোটেক্টর লাগাতে যাই তখন কিন্তু আমাদের অনেক হ্যাজেল পোহাতে হয়। অনেক সময় গ্লাস প্রোটেক্টরের কর্নারগুলো ভেঙে যায়, ঠিকমতো লাগে না। আর এখন আমরা যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি, সেহেতু আমাদের কোনো গ্লাস প্রোটেক্টর লাগাতে হ্যাজেল পোহাতে হবে না। এবং ডিসপ্লেতে আমরা পাচ্ছি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x, এবং রিফ্রেশ রেট হিসেবে আমরা পাচ্ছি 120 হার্জের রিফ্রেশ রেট। সবচেয়ে ভালো একটা উন্নতি হচ্ছে এটার পিক ব্রাইটনেস। আপনি যখন বাইরে এই ফোনটা ইউজ করবেন, সেখানে পাবেন 2600 নিটসের পিক ব্রাইটনেস, যেটা পৃথিবীতে আর কোনো ফোনে ইউজ করা হয়নি। এই ফোনটিতে আমরা 2600 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। বাইরে আমরা এটা অনায়াসে ইউজ করতে পারবো। এছাড়াও এটার ডিসপ্লেতে আমরা 6.8 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছি, ন্যারো বেজেলসের, এবং আপনার এখানে যে অ্যান্টি রিফ্লেক্টেড কোট ইউজ করা হয়েছে, অন্যান্য ফোনে যেরকম লাইট তারপরে সূর্যের রশ্মি রিফ্লেক্টেড হয়, এই ফোনে আপনি অন্যান্য ফোনগুলো থেকে খুবই কম রিফ্লেক্টেড আলো দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাল্টিমিডিয়া কনজাংশন, তারপরে স্ক্রলিং, ব্রাউজিং যেগুলো আপনি করবেন, ওইগুলো খুব অনায়াসেই আপনি এই ফোনটাতে করতে পারবেন। এবং ব্যাটারি হিসাবে এখানে পড়া হয়েছে লিথিয়ামের আয়ন ব্যাটারি, যেখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। সেখানে চার্জ করতে আমরা 45 ওয়াট পর্যন্ত কেবল ইউজ করতে পারবো। এবং আমরা যেহেতু কোম্পানি বক্সের মধ্যে কোনো রকম পাওয়ার অ্যাডাপ্টার দেয়নি, আমাদের লোকাল স্টোর থেকে ওইটা 25 ওয়াটের একটা কিনে নিতে হয়েছিল, যেটা চার্জ ফুল হতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। সো আপনি যদি 45 ওয়াটের চার্জার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফোনটা 45 থেকে 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনি 25 ওয়াটের চার্জার ইউজ করবেন। এছাড়াও আপনি ওয়্যারলেস চার্জার হিসাবে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার ইউজ করতে পারেন। এছাড়াও আপনি এটার যে ইকোসিস্টেমগুলো আছে, সেগুলোতে ল্যাপটপ, তারপরে আপনার পিসি, ট্যাব সবগুলোতেই আপনি এটার ফাইল ট্রান্সফার, এক কথায় ল্যাপটপের মতো আপনি কেবল লাগিয়ে এটা ইউজ করতে পারবেন। এ হলো আজকের রিভিউ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করা হয়েছে এআই নিয়ে, যেটা স্যামসাং তাদের ইভেন্টে শুধু এআই নিয়েই বেশি কথা বলেছে। এআইগুলো সম্বন্ধে আপনাদের কিছু একটু ধারণা দিয়ে দিচ্ছি। এখানে তারা যখন আমরা অন্যান্য ফোন থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে কল রিসিভ করব, ওইখানে আমরা লাইভ ট্রান্সলেট করতে পারবো। ধরুন আপনার স্প্যানিশ কোনো বন্ধু আপনাকে কল করেছে, আপনি তার ওই কলটা ট্রান্সলেট করে ইংলিশ, হিন্দি, এছাড়াও আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আপনার ভিয়েতনাম, থাই, স্প্যানিশ, পর্তুগিজ, এই ভাষাগুলোতে আপনি ওইটা ট্রান্সলেট করে শুনতে পারবেন। অবশ্যই সেটা রোবট প্রদত্ত। আপনার ওই পাশের মানুষের ফোন যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, আপনি এখানে লাইভ ট্রান্সলেট করতে পারবেন। আবার আপনার ভাষাটাকে তার মাধ্যমে ট্রান্সলেট করে পৌঁছে দিতে পারবে। এছাড়াও আরও বড় একটি জাম্প হয়েছে। আমরা যেমন গুগল লেন্সে যে কোনো ফটো তুলে আমরা সার্চ করতে পারি,
এখানে তেমন কোনো হ্যাজেল আপনার পোহাতে হবে না। আপনি জাস্ট যে কোনো ব্রাউজার বা ক্যামেরাতে ধরে রাখবেন, সার্কেল টু সার্চ একটা অপশন পাবেন, আপনি হোম বাটনে ক্লিক করে রাখবেন। আপনি যে এখানে পাচ্ছেন, পেন পাচ্ছেন, সেই পেন দিয়ে, এস পেন দিয়ে আপনি ওইটা অনায়াসে সার্চ করতে পারবেন কোনো রকম স্ক্রিনশট, ফটো তোলা ছাড়াই। এছাড়াও আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট অনলাইনে দেখছেন, আপনাকে কোনো রকম স্ক্রিনশট না নিয়ে জাস্ট সার্কেল টু সার্চ ক্লিক করলেই আপনি সরাসরি মার্কেট লিঙ্ক বা ওই প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন। এবং আরও একটি বিগ জাম্প হচ্ছে আপনার ফটো এডিটের ক্ষেত্রে। আপনি ফটো যখন এডিট করবেন, যে কোনো অবজেক্টকে অনায়াসেই রিমুভ করতে পারবেন কোনো রকম থার্ড পার্টি ছাড়া। স্যামসাংয়ের এআই দিয়ে অনায়াসেই আপনি আপনার অবজেক্ট হোক বা আপনার ছবিটিকে ছোট বড়, এমনকি আপনার ফটোকে আপনি কি বলা হয় আপনার এডিট করতে পারবেন। এছাড়াও আরও একটি বিগ জাম্প হচ্ছে, সেটা হচ্ছে আপনি যেই ভিডিও রেকর্ড করছেন, ওই ভিডিও চলাকালীন সময়ে আপনি চাইলে ওইটাকে স্লোমো করতে পারবেন। ভিডিও আপনি রেকর্ড করেছেন 1080pতে, সেই ভিডিওটা আপনি চাইলে ক্লিক করে ধরে রাখলে আপনার ওই ভিডিওটা স্লোমোতে চলে যাবে। আপনি চাইলে সেটা সেভ করে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই হলো আজকের রিভিউ, শর্ট রিভিউ দিয়েছি আমরা। এর পরবর্তীতে ভিডিও, ফটো এগুলো কম্প্যারিজন ভিডিও করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যেহেতু আমরা নতুন প্রোডাক্ট রিভিউ শুরু করে দিয়েছি, আমরা এখানে আরও টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, হিডেন ফিচার শেয়ার করব। অবশ্যই আপনারা ইটিকে এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গ্যাজেট রিভিউ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, ইজি টেকনোলজির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।